একবার হলেও বানিয়ে খান এই সুস্বাদু লোভনীয় চপ। এই চপের স্বাদ এতটাই মজার আর এতটাই সুস্বাদু যেন ১-২ বার কেন ১০ বার খেলেও আপনাদের মনটা ভরবে না। এত মজার আর এত সুস্বাদু চটপটা এই চপটা খেতে লাগে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ চটপটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে তেমন কিছুই লাগবে না, লাগবে হচ্ছে মিষ্টি কুমড়ো। যারা মিষ্টি কুমড়ো একদমই পছন্দ করেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। এটা যে মিষ্টি কুমড়ো চপ আপনারা দেখে কিংবা বলে বোঝানোর মতন কিছুই নয়। এর স্বাদ যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। এখন তো বাজারে প্রচুর মিষ্টি কুমড়ো পাওয়া যাচ্ছে, আর এখনকার মিষ্টি কুমড়ো কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি আমার পরিমাপে মিষ্টি কুমড়ো সেদ্ধ করে একটা গরম গরম একটা বড় বাটিতে নিয়ে কাটা মানে চামচ দিয়ে এটাকে নরম করে নিয়েছি, একদম ম্যাশ করে। এবারে এক টুকরো আদা এখানে দিলাম। আদাটা অবশ্যই দেবেন, আর ঝাল যেমন খাবেন সেরকমই দেবেন। আমি বেশ খানিকটা কিন্তু কাঁচা পাকা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। ঝালটা একটু বেশি হলে খেতে বেশ লাগে। পরিমাণ মতো লবণ, হলুদ, একটু কালো জিরে, ধনে পাতা দিলাম বেশ খানিকটা, চাট মশলা দিলাম হাফ চামচ, ম্যাগি মশলা দিলাম হাফ চামচ। হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে আমচুর পাউডারও কিন্তু দিতে পারেন, কিন্তু যে কোনো একটা অবশ্যই দেবেন, তবে খাবারটা খেতে বেশি চটপটা আর মুখরোচক মনে হবে। এখানে 2 চামচ মতন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম হচ্ছে ২ থেকে ৩ চামচ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আবার কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, এমনকি বেসন দিয়েও আপনারা করতে পারেন। যেটা আপনাদের সুবিধার মনে হয় সেটাই করবেন। তো এখানে ৩ চামচ যে চালের গুঁড়ো দিয়েছি সেটাতে কিন্তু হয়নি। আমার আরও ২ চামচ মতন চালের গুঁড়ো এখানে লেগে গেছে। কারণ কুমড়োটা অনেকটা নরম ছিল যার জন্য। কিন্তু এই মাখাটা অবশ্যই কিন্তু নরম করে মাখাবেন। এত বেশি দেবেন না যেন এটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু চপগুলোও শক্ত হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। তো এইবার আমি ভালো করে মেখে নিয়ে চামচটাকে তুলে একটু হাতে ভালো করে মেখে নিলাম। হাত দিয়ে যে কোনো কাজ সম্পূর্ণ করলে কাজটা কিন্তু তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। তো দেখুন অবশ্যই কিন্তু নরম করে মাখাবেন, আবারও বলছি। এইবার হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে আমি চপের মতন শেপটা দিয়ে দেবো। খুবই মজার আর খুবই মুখরোচক বন্ধুরা। যদি আপনারা এখানে একটু মিষ্টি কুমড়োটা মিষ্টি থাকে সেক্ষেত্রে মিষ্টি দেবেন না, আর মিষ্টি না হলে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন, আর ঝালটা একটু বেশি করে দেবেন। বেশ জমিয়ে মেখে নেবেন, দেখবেন দারুণ সুস্বাদু লাগবে এই চপগুলো খেতে। তো আমি দেখুন চপগুলো কিছুটা করে নিয়েছি, করে এইবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। অবশ্যই একটু টাইম নিয়ে ভাজবেন, দেখবেন অনেক বেশি মুচমুচে হবে এই চপগুলো খেতে। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা এই চপটা খেতে, আপনার মনে হবে না যে আপনি দোকান থেকে কিনে খাবেন। তো আমি আবারও বলছি একই কথা, আমি আগেও আপনাদেরকে বলেছি, আমার মনে হয় বাইরের খাবার খাওয়ার থেকে নিজের ঘরে নিজের হাতে তৈরি করা খাবার বেশি সুস্বাদু হয় আর বেশি স্বাস্থ্যকর হয়, যেটা আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি প্রথমে ধাপেরগুলো ভেজে নিয়েছি, পরেরগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর চটপটা মুখরোচক চপটা কত সহজভাবে তৈরি হয়ে গেছে। তো ঘরে যদি এত সহজভাবে এত সুন্দর চপ আমরা তৈরি করে নিতে পারি, তো বাইরের খাবার কেন আমরা এত চড়া দামে কিনে খাবো বলুন। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর আমার পাশে যারা সব সময় আছেন, আমাকে সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।